বিদায় অনুষ্ঠান মানে প্রস্থান নয়, নয় কোনো আনুষ্ঠানিক বিচ্ছেদ। প্রতিষ্ঠানের পাঠদানকে বিদায় জানালেও রয়ে যায় স্মৃতিমাখা আবেগ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি সাইক ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি থেকে 19-20 সেশনের যে বিদায় অনুষ্ঠান বা ফেয়ারওয়েল প্রোগ্রাম সেটি শেয়ার করব। আমাদের সঙ্গেও আমাদের জুনিয়র ব্যাচ কিন্তু বিদায় নিচ্ছে, আর তার সাথেও এবার 24 এবং 25 সালের যে ব্যাচ রয়েছে তাদের নবীনবরণ অনুষ্ঠানটিও কিন্তু একসঙ্গেই হয়েছিল। ভেন্যু ছিল পল্লবী 2 নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে। আমাদের প্রায় 1.5 বছর পর ফেয়ারওয়েল প্রোগ্রামটি হচ্ছে। মাঝখানে বিভিন্ন ঝামেলার কারণে আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের বিদায়টি জানানো হয়নি। তো এখন আমরা চলে এসেছি কমিউনিটি সেন্টারের ভিতরে। অনেক সুন্দর করে ছোটরা ডেকোরেশন করেছে, তাদেরকে অনেক ধন্যবাদ। এরপরে আমাদেরকে ছোট ভাই এবং বোনেরা গোলাপ ফুল দিয়ে বরণ করে নিচ্ছিল। দেখতে দেখতে কিভাবেই যেন 4টি বছর কেটে গিয়েছে। মনে হচ্ছে এই না সেদিন আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলাম, আর এখনই বিদায় নিতে হচ্ছে। এত দ্রুত টাইম চলে যাচ্ছে, কিভাবে গেল কিছুই জানি না। এরপরে নবীন, প্রবীণ এবং ডিপার্টমেন্ট থেকে টিচাররা সবাই বক্তব্য রাখছিলেন আমাদের সবার প্রতি। বক্তব্য শেষে ক্রেস্ট প্রদান করা হচ্ছিল। এই টাইমে আমি ক্রেস্ট নিচ্ছিলাম এবং এটা ছিল একটা অ্যাচিভমেন্ট আমার ইনস্টিটিউট থেকে বলা যেতে পারে। আর এটার জন্য খুব বেশি এক্সাইটেড ছিলাম আমি। এই ক্রেস্টটাই কিন্তু একটা স্মৃতি, কারণ যখনই আমি এই ক্রেস্টের দিকে তাকাবো আমার ইনস্টিটিউটের কথাগুলো মনে পড়ে যাবে। এখন সময় এসেছে দুপুরের খাবার গ্রহণ করার। দুপুর খাবারের জন্য একটা ব্রেক দেওয়া হয়েছিল। ফ্রেন্ডরা মিলে বসে পড়েছি। বলছিলাম যদি আমরা খেতে না পারি আমাদের ফ্রেন্ডদেরকে পাস করে দিব। আর এদিকে বলছি আমার ভিডিও নিতে, আর এখানে বসে বসে নিজের ভিডিও নিচ্ছে। এরপরে চলুন দেখা যাক খাবারে কি আছে। তো সুলতান ডাইন থেকে খাবার নিয়ে এসেছিল দম বিরিয়ানি, বড় পিসের একটা আলু ছিল, সঙ্গে কোক দিয়েছে এবং দিয়েছিল 1 বোতল পানি। আমরা ফ্রেন্ডরা একসঙ্গে বসে পড়েছি সবাই। যদিও বা নরিন এবং সিয়ামকে অনেক মিস করছিলাম এই টাইমে। আলুর সাথে ছিল সালাদ এবং একটি চিকেন লেগ পিস। খাবারের রেটিং যদি আমি দেই তাহলে 6 আউট অফ 10, এবং খাবারের 3 ভাগের 1 ভাগও খেতে পারিনি। খাবার খাওয়ার শেষে আমরা আমাদের দ্বিতীয় পর্বে চলে এসেছি, যেটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পার্ট। আমাদের ইনস্টিটিউটের শিক্ষার্থীরাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছে এবং টিচাররাও কিন্তু সেখানে পার্টিসিপেট করেছিল। তো চলুন শুরু করা যাক। তোমার জন্য নিচে তারা একটু খালি মনে রং রাখে নিচে
কোন কলেজ? সাই শুনলাম না ভাই। সিম তুমি আমার গালি দিলা না? ভাই বললাম সবাই মনে করে গালি দিতেছে। তোমার সাইকে সবাই একটা জিনিস ফেস করবে যে ড্রেস পরে তোমাকে মাস আসতেই হবে, আর আমি এই 4টা বছরে ড্রেস হয়তো বা 2 দিন ফ্রান্স কাফকা খুঁজে বেড়ানো বিকেলগুলোতে যা কখনো হয়নি, আজকাল তা খুব বেশি হচ্ছে। বিশাল একটু সন্ধ্যা হলে যখন রাস্তার ভূত তুলে দিতাম আমরা,
সরি ফর ইন্টারাপ্ট, বাট একটা কথা না বললেই নয়, শরণ এবং শাকিল যখন স্টেজে যায়, এই নাচটা তারা অনেক মনে হয় প্র্যাকটিস করেছিল, 2-3 মিনিটের হয়তো ডান্স ছিল, বাট অডিয়েন্স এত এক্সাইটেড ছিল যে তারা গান শোনা মাত্র স্টেজে চলে যায় এবং ডিপার্টমেন্ট হেড সহ যত স্যার ম্যাম ছিল সবাইকে নিয়ে যায় স্টেজে। বাট খুব এনজয়েবল ছিল। প্রোগ্রামের প্রথম অংশ একটুখানি বোরিং লাগলেও কিন্তু দ্বিতীয় অংশ খুব ভালো কেটেছে। অডিয়েন্সের সবাই কিন্তু স্টেজে চলে যায় এবং আমাকে এক পর্যায়ে হ্যাপি ম্যাম টানতে টানতে স্টেজে নিয়ে যায় এবং সঙ্গে আমি আমার ফ্রেন্ডদেরকেও নিয়ে যাই। অনেক স্যার ম্যাম আছে যাদেরকে এই দিনে খুব মিস করেছি, যেমন ইউসুফ স্যার, নুসরাত ম্যাম, যদিও বা নুসরাত ম্যাম আমাদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে ছিলেন। সকলের প্রিয় দেলোয়ার স্যার ময়মনসিংহ থেকে ঢাকায় এসেছেন শুধুমাত্র আমাদের এই প্রোগ্রামে জয়েন করবেন বলে। সর্বশেষ একটা কথাই বলবো, এসো নবীন, ভয় নেই, পলিটেকনিকে প্যারা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটি কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এনাফ ফর টুডে, আল্লাহ হাফেজ।